আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমরা ভুনা খিচুড়ি রান্না করব। তার জন্য হচ্ছে এখানে আমি মুগ ডাল এবং হচ্ছে মসুর ডাল ভেজে তারপর পানিতে ভিজায় রাখছি, এতে করে হলে যদি ভিজায় রাখি তবে সিদ্ধ হবে সুন্দর। আর এখানে হচ্ছে এক বুল, আর এখানে হচ্ছে এক বুল চাল হচ্ছে আমি ধুয়ে রাখছি, এর মধ্যে 10% হচ্ছে আমি ভাতের চাল দিছি। আর এই যে আমি হচ্ছে দেখেন বড় পাতিলটা বসাই দিছি, তখন বুঝতে পারবেন যে কতটুকুন বড়। এই পাতিলটার মধ্যে হচ্ছে আমি পুরা মাংসটা সব মশলা দিয়ে হচ্ছে রান্না করে ফেলবো। তারপর হচ্ছে দুই পাতিলে, যে আরেকটা পাতিল এখানে রেডি করা আছে, এই দুই পাতিলে হচ্ছে আমি অর্ধেক অর্ধেক করে রান্না করবো। এক পাতিলে আমাদের যে চুলা, এই চুলা দিয়ে এক পাতিলে কোনোভাবেই এত খিচুড়ি রান্না করা পসিবল না। এখানে হচ্ছে আমি প্রায় 700 গ্রামের মতো সয়াবিন এবং সরিষার তেল মিশাই দিছি। পুরোটাই সরিষার তেলের মতো মনে হয়, কিন্তু মিথ্যা কথা বলার সুযোগ নাই, তো আমি সয়াবিন আর সরিষার তেল মিশাই দিছি, গরম হয়ে গেছে। এখন হচ্ছে আমি চিকেনটা হালকা হচ্ছে ভেজে নেব এটার মধ্যে, তারপর হচ্ছে অন্য মশলা দিব। এই যে এখানে হচ্ছে সব মাংসগুলো দিয়ে দেওয়া হচ্ছে। দাও দাও, সমস্যা নেই, সমস্যা নেই। আমি হালকা ভেজে নেব এই তেলের মধ্যে মাংসটা। এই যে দেখেন আমি কিন্তু প্রায় এখানে 6 কেজির মতো মাংস দিয়েছি। তারপর তেল কী পরিমাণ, তো তেল একটু বেশি না দিলে খিচুড়ি বিরিয়ানিগুলো ভালো হয় না। আর এটা আমি হালকা ভেজে নেব। আর চুলার এখন তাপটা একদম হচ্ছে হাই ফ্লেমে আছে। আমি হচ্ছে এই পাতিলে অর্ধেক হচ্ছে মাংস রেখে দিলাম, আর এই পাতিলে হচ্ছে অর্ধেক ঢেলে দিলাম। তো এই হচ্ছে আমার এখানে দেখেন 2 পাতিল মাংস হচ্ছে বসাই দিলাম একসাথে। এখানে হচ্ছে আমার সেই ইন্ডিয়ান পেঁয়াজগুলো আছে কাটা, আর অর্ধেক হচ্ছে এটার মধ্যে দিয়ে দিব, অর্ধেক হচ্ছে এটার মধ্যে দিয়ে দিলাম, হচ্ছে এটার মধ্যে দিয়ে দিচ্ছি। একসাথে হচ্ছে দুইটা বসাই দিচ্ছি, এতে করে রান্না ঝটপট হবে। মশলাপাতি এসব পরিমাণ মতো দিতে পারবো। চিকেন কিন্তু চুলাতেই আছে, এর মধ্যে আদা রসুন দিয়ে দিলাম, আর একটু দিই, আর বাকি টুকুন এই যে এটার মধ্যে ফেলে দিলাম। এখন দিব হচ্ছে লবণ। লবণ দিয়ে দিলাম, এটার মধ্যে আর একটু দিতে হবে, একটু দিয়ে দিলাম, লাগলে পরে দিব। এটার মধ্যে হচ্ছে লবণ দিয়ে দিতেছি, এটার মধ্যে লবণ দিয়ে দিলাম। আমি হচ্ছে এখানে হলুদ মরিচ আর ধনিয়া জিরা দিয়ে দিলাম, আর এটা আপনাদের দেখাইতে পারেন, আই এম সরি। এগুলো মোটামুটি কষানো হয়ে গেছে। আর এখন দিব হচ্ছে বিরিয়ানি মশলা, আমি হচ্ছে প্যাকেটটা খুলে রাখছি। যে এটার মধ্যে হচ্ছে আমি একটা দিয়ে দিতেছি প্যাকেট, এটার মধ্যে হচ্ছে একটা দিয়ে দিলাম। এখানে হচ্ছে মুগ ডাল আর মসুর ডাল হচ্ছে ভেজে আমি হচ্ছে ভিজায় রাখছিলাম, এটা কিন্তু ফুলে মোটামুটি ডাবলের মতো হয়ে গেছে। আমি এখানে হচ্ছে 50-50 করে হচ্ছে ইয়াতে দিয়ে দিব, এই মাংসের মধ্যে দেবো। আর মাংসটা তো দেখাইলাম মোটামুটি ভালো কষানো হয়ে গেছে। আর আমি যদি মাংসটা বেশি কষাতে চাই তবে কি হবে, না তো ফার্মের মুরগি এই মাংসটা হচ্ছে খুলে যাবে, আর খুলে গেলেই হচ্ছে সব নষ্ট হবে। হচ্ছে একটার মধ্যে ডাল দিয়ে দিলাম হাফ, আর আরেকটার মধ্যে হচ্ছে এই হাফ ডাল দিয়ে দিলাম। তো হচ্ছে আমার ডালের কাজ শেষ। আর ডালটা কিন্তু পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয়েছে, আমরা কিন্তু খিচুড়িতে মোটামুটি ডাল ভালোই দিই। আর হচ্ছে দেখানোর জন্য করতেছি না, আমি যদি না দেখাইতাম তবে কিন্তু আমি চেষ্টা করতাম এইভাবে রান্না করতে। কাছ থেকে দেখাও এটা। ডালটা দিয়ে শুধু হচ্ছে আমি হালকা একটু নেড়ে দিব। আর ডালটা দিয়ে কিন্তু আপনারা কখনো পানির সাথে সাথে দিবেন না, আবার এরপর যদি আপনি গরম পানিও দেন চালের সাথে, তবে কিন্তু ডালটা হচ্ছে আর সিদ্ধ হতে চাইবে না। আমি হচ্ছে এখানে কোনো পানি দিব না, এইভাবে হচ্ছে হতে থাকা, এর মধ্যে পানি দিয়ে দিব, চাল দিয়ে দিব। আর এটা হচ্ছে আমি একটু মিশিয়ে রাখছি। সবগুলো কিন্তু তেল বেশি হচ্ছে, আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিচ্ছি এবং সরিষার তেল দেওয়াতে খিচুড়ির টেস্টটা অনেক বাড়বে। আর আমি কিন্তু বিরিয়ানি মশলা দেয় আরও বেশি বাড়বে। এখন দিব চাল। আমি হচ্ছে এটা দিয়া পানি দিতেছি, চাল দিতেছি, কারণ হচ্ছে আমার তো পানি মেপে দিতে হবে। আর আমি যে পরিমাণ চাল দিতেছি পানি হচ্ছে কম দিব, কারণ এই চালটা কিন্তু অনেক পানিতে ভিজায় রাখছে। আমি হচ্ছে এভাবে দেওয়ার কারণ হচ্ছে দুইটা একসাথে রান্না করতেছি, তো পানি রেশিওটা পরে মিলাতে পারবো না, হলে কিন্তু ঝরঝরে হবে না। চাল দিয়ে দিতেছি এরকম ভাবে, এটার মধ্যে একটা দিব, এটার মধ্যে একটা দিব, এরকম ভাবে দেখতে থাকুন। দুইটাতেই হচ্ছে পানি দিয়ে দিলাম, ইনশাল্লাহ খুব দ্রুত এইভাবে হয়ে যাবে। একটুবার দেখাবো আপনাদের।
টাইম ফিক্সড করা।